আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশি ব্লগার তুহিনা সাথী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তুহিনা সাথী চাঁদপুর থেকে বলছি। আশা করি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের ভিডিওর শুরুতেই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যেহেতু আমার চ্যানেলটি একেবারেই নতুন, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাকে জানিয়ে আমার পাশেই থাকবেন। চাঁদপুরে থাকার সুবিধার্থে মাঝে মধ্যে ছোট বড় ইলিশ তো খাওয়াই হয়ে থাকে। আর তাছাড়া আমরা পুরান বাজারেই থাকি। এখানে রণগোয়াল নামে একটি জায়গা আছে ঘোরার জন্য, বেশ সুন্দর জায়গাটি। আর এখানে প্রতিদিন ভোরে একবারে টাটকা নদীর মাছও পাওয়া যায়। শুক্র এবং শনি এই 2 দিন আমার ছুটির দিন। আর এই 2 দিনই আমার হাজব্যান্ড প্রয়োজনীয় বাজারগুলো করে থাকে। শুক্রবার ভোরে নামাজ পড়তে গিয়ে সে নদীর টাটকা মাছগুলো পেয়ে গিয়েছিল রণগোয়ালে। তো ওখান থেকেই এই মাছগুলো নিয়ে এসেছে। যদিও মাছগুলো ছোট, তবে একেবারেই টাটকা। আমি দুপুরে রান্নার জন্য এই 2টা মাছ কেটে নিয়েছি। আর মাছগুলোতে এতটাই বেশি পরিমাণে ডিম হয়েছিল যে আমার কাটতে অসুবিধা হচ্ছিল। আমি আজকের মাছটা বাটা মশলা দিয়ে রান্না করব। এখানে আমি জিরা, পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি বাটার জন্য। চাইলে আমি এগুলো ব্লেন্ডারেও করে নিতে পারতাম, কিন্তু জিরাটা ব্লেন্ডারে একেবারে মিহি হয় না, সেজন্য আমি বাটাতেই মিহি করে বেটে নিয়েছি। আর পেঁয়াজটা আমি একেবারে মিহি করব না, একটু আদা বাটা করে বাটবো। ব্লেন্ডারে পেঁয়াজটা একেবারে মিহি হয়ে যায়। আর কাঁচামরিচটাও ব্লেন্ডারে একদম ভালো হয় না, আস্তে আস্তে থেকে যায়। তো সেজন্য আমি পাটায় একেবারে মিহি করে বেটে নেব। এছাড়াও যখন এরকম টাটকা টাটকা নদীর ইলিশ নিয়ে আসে, আমি সবসময় প্রথমবারের রান্নাটা পাটায় বেটে রান্না করতে চেষ্টা করি। কারণ পাটায় বাটা মশলা রান্নাটার স্বাদটাই একটু আলাদা রকমের হয়ে থাকে। তো এক এক করে আমি 3টা মশলাই পাটায় প্রয়োজন মতো কোনোটা মিহি এবং কোনোটা একটু আস্ত করে বেটে নিয়েছি। ভেবেছিলাম মাছগুলো কষিয়ে রান্না করব, কিন্তু এতটাই ডিম হয়েছে যে কষিয়ে রান্না করতে গেলে ডিমগুলো পুরো রান্নাটায় ছড়িয়ে যাবে। সেজন্য এখানে আমি মাছে 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এই পাশ ওই পাশে মেখে নিয়েছি। আর এগুলোকে একটু হালকা করে ভেজে নেব যাতে ডিমটা মাছের সাথে আটকে যায়। তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। এদিকে আমার কড়াইটা একেবারেই গরম হয়ে গিয়েছে। আজকের মাছটা আমি সরিষার তেলে রান্না করব। আর এই তেলটাও আমাদের পুরান বাজারের মিল থেকে আনা। সরিষা ভাঙিয়ে তেল পড়ছে, এই অবস্থায় আমরা তেলটা নিয়ে আসি সবসময়। তো তেলটা গরম হয়ে এলে আমি এভাবে কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিয়ে এক পিস মাছ দিয়ে দেখব ঠিকঠাকভাবে তেলটা হয়েছে কিনা। তো তেলটা ঠিকঠাক মতোই হয়েছে। এরপর আমি এক এক করে সবগুলো মাছ তেলে দিয়ে দিয়েছি। তারপর এই পিঠ ওই পিঠ একটু হালকা করে ভেজে নিয়েছি। আর ভাজার পর আমার মাছের কালারটা ঠিক এরকম দেখতে হয়েছে, একদম বেশি ভাজাও না একেবারে কাঁচাও না, যাতে ডিমটা না ছড়িয়ে যায় ওইরকম অবস্থায় আমি নামিয়েছি। বাকি তেলে আমি মাছের যে মাথা এবং লেজটা অবশিষ্ট ছিল সেটাও এপাশ ওই পাশ করে একটু হালকা করে উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি।
তারপর আমার সবগুলো মাছই এক এক করে ভাজা হয়ে গিয়েছে। আর সবগুলো মাছ দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আর ডিমগুলো খুলে চারদিকে ছড়িয়ে যাবে না। আর বাকি তেলে আমি সবগুলো মসলা একসাথেই দিয়ে দিয়েছি। আর মসলাগুলো আমি তেলে অতিরিক্ত ভাজবো না। শুধুমাত্র একটা মসলার সাথে অন্য আরেকটা মসলা মিশে যাওয়া পর্যন্ত নাড়বো। এরপর নেড়ে ছেড়ে এর মধ্যে আমি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমি যখন মাছগুলো ভেজে নিয়েছিলাম তখনও হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। মোট 1 চা চামচ করে লবণ আর হলুদ গুঁড়ো লেগেছে। আর একটু যদি প্রয়োজন হয় আমি পরে লবণ মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমি মাছটা একটু ঝোল করে রান্না করব, সেজন্য আরও কিছুটা পরিমাণ পানি আমি দিয়ে দিলাম। আর এই পানিটাকে আমি একেবারেই কষাবো না। ঠিক এই অবস্থাতেই আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। আর সবগুলো মাছ দেওয়া শেষ হয়ে গেলে আমি ঝোলের সাথে মাছটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে চুলা হাই হিটে নিয়ে 3-4 মিনিটের মতো করে রান্না করে নেব। তারপর 3-4 মিনিট পর ঠিক রান্নাটা এই অবস্থাতে এসেছে। এই অবস্থায় রেখে আমি নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। আর 5 মিনিট পর ঠিক আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ দেখতে খুবই লোভনীয় হয়েছে। উপরে তেলগুলো ছড়িয়ে গিয়েছে। আর বাটা মসলার ঘ্রাণে তো আমার পুরো রান্নাঘর এবং বাসা মৌ মৌ করতেছে। আর রান্নাটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখতে খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আমার যখন রান্নাটা কমপ্লিট হয়েছে তখন 12:30 বেজেছিল। আর দুপুরের খাওয়া খেতে প্রায় 2টার পর হয়ে যাবে। তো আমি এখনই গরম গরম ভাত আর একটু মাছ নিয়ে খাওয়ার জন্য বসে গিয়েছি। পাশে আমার ছেলে আর মেয়েও আছে। ওদেরকে আমি একটু খাইয়ে দেব আর আমিও একটু খাবো। আর বাবু এখন ঘুমাচ্ছে। আজকের ভিডিও আর বাড়াবো না। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমি যেহেতু চাকরি করি, বাচ্চাদেরকে রেখে প্রতিদিনই কলেজে চলে যাই। আল্লাহ যেন আমার বাচ্চাদেরকে ভালো রাখে, বিপদ-আপদের হাত থেকে রক্ষা করে সুস্থ রাখে। সেজন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।